আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আপনাদেরকে টু পিন মাল্টিপ্লাগ তৈরি করে দেখাবো। মাল্টিপ্লাগটি আকারও অনেক ছোট, সহজে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। মাল্টিপ্লাগটি তৈরি করতে আপনাকে যা কিছু নিতে হবে, একটি ওয়ান হোল সুইচ বোর্ড নিতে হবে, তারপরে একটি টু পিন সকেট নিতে হবে, তারপরে একটি টু পিন প্লাগ নিতে হবে, তারপর আপনাকে তার নিতে হবে যতটুকু আপনার প্রয়োজন। এগুলো আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন, 100 টাকার মধ্যে হয়ে যাবে। তো এখন আমি মাল্টিপ্লাগটি তৈরি করব। প্রথমে সুইচ বোর্ড থেকে উপরে কাভারটি খুলে নিতে হবে। কাভারের চারপাশে 4টা নাট দেওয়া আছে, এগুলা খুলে নেবেন। তারপরে কাভারের মধ্যে সকেট বসাতে হবে। সকেট বসানো খুবই সহজ। সকেটের দুই পাশে 2টা স্ক্রু দেওয়া আছে, এগুলোর সাহায্যে কাভারের মধ্যে বসাতে হয়। আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের উপকার আসবে। তো এখন আমি কাভারের মধ্যে সকেটটি বসিয়ে নিব। সকেটের দুই পাশে 2টা হোল আছে, তার মধ্যে দিয়ে স্ক্রু দিয়ে সুন্দর করে বসায় নিতে হবে। আর এই কাজগুলো করার সময় অবশ্যই নাটগুলা খুব ভালো করে টাইট করে দিবেন। ইলেকট্রিক কাজ করার ক্ষেত্রে কোনো প্রকার লুজ কানেকশন চলে না, নাট সব সুন্দর করে ভালো করে টাইট করতে হয়। তো আমার এখানে কিন্তু সকেটটা বসানো হয়ে গেছে। এখন আমি টেস্টার দিয়ে সুন্দর করে ভালো করে টাইট করে দেব, যাতে এখানে লুজ না থাকে। তারপর এখানে তার কানেকশন করতে হবে, যে তার দিয়ে সকেটের মধ্যে কারেন্ট আসবে। তো মাল্টিপ্লাগের তার, বিশেষ করে কাভারিং তারগুলোই ভালো, যেগুলো কাভার করা থাকে, এগুলো সহজে নষ্ট হয় না। তো আমি এখানে লোকাল তারগুলো ব্যবহার করতেছি, আপনারা যদি পারেন কাভার করা তারগুলো ব্যবহার করবেন। তো এখানে 2টা তার আছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। তো টু পিন মাল্টিপ্লাগ তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকার ফেজ নিউট্রাল দেখতে হয় না, আপনি 2টা টার্মিনাল 2টা কানেকশন করে দিলে হবে। তো এখানে আমি সুইচ বোর্ডের ভিতরে তারগুলো নিয়ে আসলাম। তারপর এখানে একটা গিট দিয়ে দিব, যাতে আপনার বাইরে থেকে যদি তারটা টান লাগে সেক্ষেত্রে আপনার খুলে না যায়। তো আপনার ঠিক একইভাবে কাজগুলো করবেন। তো এখন আমি সকেটের মধ্যে তারগুলো কানেকশন করব। তো সকেটের এখানে 2টা টার্মিনাল আছে, এখানে 2টা তারও আছে, 2টার মধ্যে শুধু 2টা কানেকশন করে দেব। এখানে আমি যেটা বলছিলাম, কোনো প্রকার ফেজ নিউট্রাল দেখতে হয় না, 2টার মধ্যে 2টা কানেকশন করে দিবেন। আপনি যদি 6 পিন সকেট কানেকশন করতেন, সেক্ষেত্রে আপনাকে ফেজ নিউট্রাল দেখে তারপর কানেকশন করতে হবে। 2 পিন সকেট কানেকশন করার ক্ষেত্রে ফেজ নিউট্রাল দেখতে হয় না, আপনি শুধু 2টার মধ্যে 2টা কানেকশন করে দিবেন। তো আমার এখানে কিন্তু কানেকশনটা হয়ে গেছে। এখন আমি বোর্ডের মধ্যে সুন্দর করে বসিয়ে দিব, যেভাবে এখানে বসানো ছিল। 4টা স্ক্রু দিয়ে সুন্দর করে বসিয়ে দিব। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের জন্য ভিডিও তৈরি করি, যদি আপনাদের একটু উপকারে আসতে পারি, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার এখানে সুইচ বোর্ডটা কিন্তু বসানো হয়ে গেছে, এখন বাকি আসছে টু পিন প্লাগটা কানেকশন করা। অপর সাইডে আমি এখন টু পিন প্লাগ কানেকশন করব। এটা কিন্তু খুবই সহজ কানেকশন করা। আপনার নিচ থেকে টু পিন প্লাগটা খুলে নেবেন। এখানে কিন্তু 2টা টার্মিনাল আছে, 2টার মধ্যে 2টা তার কানেকশন হবে। এখানে ফেজ নিউট্রাল নিয়ে কোনো প্রকার সমস্যা নেই। তারগুলো আমি এখানে টু পিনের ভিতরে দিয়ে দিব, তারপর কানেকশনটা করে ফেলবো। তো আশা করি আপনারা যদি ভিডিওটা পুরোটা দেখেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজেই এরকম একটি মাল্টিপ্লাগ তৈরি করতে পারবেন খুবই সহজে। এটা আপনি সহজে ক্যারি করতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। তো এখানে 2টা টার্মিনালে 2টা তার কানেকশন হয়ে যাবে। তো আমি যেটা বলছিলাম, এখানে কিন্তু ফেজ নিউট্রালের সমস্যা নাই, আপনি শুধু 2টার মধ্যে 2টা তার কানেকশন করে দিবেন। তো আমার এখানে কানেকশনটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা ঠিক একইভাবে কানেকশন করবেন। তো এখন আমি প্লাগটা এখানে সেট করে ফেলবো, সেট করে আপনাদেরকে চেক করে দেখাবো মাল্টিপ্লাগের মধ্যে লাইন আসে কিনা। তো আমার এখানে সেট করা হয়ে গেছে। এখন আমি মাল্টিপ্লাগের মধ্যে লাইনটা দিব, আপনাদেরকে চেক করে দেখাবো। আমি যদি টেস্টার দিয়ে দেখি, এই যে দেখেন লাইনটা কিন্তু চলে আসছে। এখন আমি মোবাইল চার্জ করে দেখব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা মাল্টিপ্লাগ তৈরি করতে হয়।